মর্জিনা কাকে তুই বল ছিছি ইস্তা জঞ্জাল ছিছি ইস্তা জঞ্জাল মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে দিতে পথ চকলাতে দৌড়া সবে খেলা মেরে ঘর থেকে দূর পথ ঘরের ফিরিয়ে দিলাল না 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 মর্জিনা না 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 মর্জিনা কাকে তুই বল ছিছি ইস্তা জঞ্জাল ছিছি ইস্তা জঞ্জাল মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে দিতে পথ না 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 মর্জিনা না 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 মর্জিনা কাকে তুই বল ছিছি ইস্তা জঞ্জাল ছিছি ইস্তা জঞ্জাল মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে দিতে পথ आया हुकुम बरदार आया हुकुम बरदार आया हुकुम बरदार आया हुकुम बरदार बड़ी काम प्यारा हरदम लो भरपूर कामदार बड़ी काम प्यारा हरदम लो भरपूर कामदार आया हुकुम बरदार आया हुकुम बरदार देखो जितना काला धन आखिर कितना जबरधन कितना काला धन आखिर कितना जबरधन सारा खटपट काम करने वाला सच्चा का मजदार सारा खटपट काम करने वाला सच्चा का मजदार बहुत ठोक मिजाजी राजी बीबी मालिक महलदार बहुत ठोक मिजाजी राजी बीबी मालिक महलदार आया हुकुम बरदार आया हुकुम बरदार आया हुकुम बरदार आया আরে কেউ বেগম মর্জিনা মস্করা করছিস যে কেন আমি কি বেগম হতে পারি না নাকি দেখ বাদি দিদি দিদি রোগ নেই শোক নেই খোশ মেজাজে বহাল তবিয়তে হেসে হেসে মরে যাওয়া সেটা কি ভালো হবে ফের মস্করা তবে আমি যেমন করে পারি বেগম হবই মর্জিনা পালাই কোথায় তুই মর্জিনা হুকুম বিবি সাহেবা একবার আলিফ বউকে দেখে আনতো যাই বিবি সাহেবা দেখো সাকিনা আলী স্ত্রীর সঙ্গে তোমার এত ঘনিষ্ঠতা কেন আলী বাবা তো তোমারই ভাই আরে না না আমি ওমরাও আর আলী কাঠুরের সঙ্গে ওমরাও সম্পর্ক থাকতেই পারে না বলি আমায় কি তুমি তেমন নিয়ে ফেলে যে বিনা কাজে মাখামাখি করি তা জানি তুমি আমার তেমন মেয়ে নও তবে সে থাকে থাকে আমাদের বাড়ি আসে কেন বলতে পারো আমি আলীর দিদির কাছে কাঠ খরিদ করেছি বাজারের চেয়ে দেড়া সস্তায় পাই বটে বটে আর খাঁটি গুড়ির কাঠ ডালপালা নেই বটে বটে আর 10-12 ফাও বটে বটে আর ফাঁকি ফুঁকি দিয়ে দুটো মিষ্টি কথা বলে আরো 10-12 বটে বটে বলো কি আমি যা হাসি চাপতে পারছি না এখন হিসেবে সময় গুনমল করে শিখি বাদ বুঝলে মেয়ে আসে এখন বলো তার সঙ্গে মাখামাখি করে কি মন্দ কাজ করি মন্দ কোন বেয়াকুব বলে মন্দ খাসা কাজ তোফা কাজ সাকিনা দিদি কই গো ওমর দিদি কেন ডাক দিচ্ছিস নাকি ওমর দিদি কেন ডাক দিচ্ছিস নাকি আমার কি চাই আউল কুশাই দিওয়ানির ঝুঁকে আমার কি চাই আউল কুশাই দিওয়ানির ঝুঁকে ওমর দিদি কেন ডাক দিচ্ছিস নাকি বেতের বেলি মারত কাটে কাজ বিহান হলি আমার বাড়ি না বেতের বেলি মারত কাটে কাজ
এটা করতে হয় না ওটা সে মরুভূমি ওমর দিদি তুমি ডাক দিচ্ছিস নাকি? এই যে ফতিমা বোন, আজ আমাকে 5 মণ কাঠ দিতে হবে। দাম কত পড়বে ভাই? তোমার কাছে আবার দাম কি দিদি, অমনি দিতে হয়, তবে কিনা আমাদের দিন গুজরান হয় না তো। তা কেন ভাই? বাজারে যখন কিনতেই হয় তখন তুমি আপনার জন্য যাতে 2 পয়সা পাও তা আমার দেখা উচিত নয় কি? বাজারে টাকায় 3 মণ 10 সের করে সরেস কাঠ পাওয়া যায়, তুমি না হয় 3.5 মণ করে দিও। বেশ তো বোন। হ্যাঁ, একটু খাও দিও বোন, বেশি নয়, এই মন খানে। আচ্ছা বোন। হ্যাঁ দেখো, এই 1 ঝুড়ি কাঠের চোখলা পাঠিও, কেমন? পাঠাবো। আসি বোন। দামটা নিয়ে যাবো যে না, ওজন দেখে নিন। ভাই ঘাস কাটিয়ে করত, আরে ভাই ঘাস কাটিয়ে করত, নইলে বেশ লাগাবে পরামত। আরে ভাই ঘাস কাটিয়ে করত, আরে ভাই ঘাস কাটিয়ে করত। মানুষের ফুটিয়ে ঘা ওটা বই তাতে সামনে না, ঘুরলে তোর খুব জোরে লাগা। মানুষের ফুটিয়ে ঘা মোটা বই তাতে সামনে না, ঘুরলে তোর খুব জোরে লাগা। রাজাদার ফুটিয়ে কাটি হইয়া রাজাদার ফুটিয়ে কাটি শুকনো ভাঙে মতামত। আরে ভাই কাঠ কাটিয়ে ফটাফট, আরে ভাই কাঠ কাটিয়ে ফটাফট, নইলে বেশ লাগাবে ফটাফট। আরে ভাই কাঠ কাটিয়ে ফটাফট, আরে ভাই কাঠ কাটিয়ে ফটাফট, আরে ভাই কাঠ কাটিয়ে ফটাফট, আরে ভাই কাঠ আইয়ে বেগম সাহেবা, ওদিকে হুজুরের জরুরি তলব পড়ছে। আইয়ে। আয় বাঁধি তুই বেগম বাঁধি খোয়াব দেখেছি, আমি বাদশা বনেছি। আয় বাঁধি তুই বেগম বাঁধি খোয়াব দেখেছি, আমি বাদশা বনেছি। বেশ হয়েছে, আয় তবে তোর লজটা ছেটে দি, বাংলা বাংলার বাদশার নগ্ন কি বল দেখি। আর থাকলা তুই ফটফট আয় বেগম তেরে, থাকলা তুই ফটফট আয় বেগম তেরে। তুই বেলা আয় আগে ভাগে নইলে পাবি পাবো না কি রে? আরে বলিস কি রে? ওই রকম ও কি কথা রে? ওই কথা রে। তোর জন্য তপ্ত পাউস কাপড় কিনেছি, খবর কেটে পেশাখানা বানিয়ে রেখেছি। আমি বাদশা বনেছি, আমি বেগম হয়েছি, আমি বাদশা বনেছি, আমি বেগম হয়েছি, আমি বাদশা হা হা হা। আমি বেগম। বাদশা বেগম ঝমঝমাঝম বাজিয়ে চলেছি, 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 বাদশা বেগম ঝমঝমাঝম বাজিয়ে চলেছি। হায় আল্লাহ, আলী বাবার নসিবে কি জীবন ভরি কাঠ কাটা লিখেছে। কে আসে? ও কি একদল ঘোড়সওয়ার, কোমর বন্ধে তলোয়ার, ছোরা, ডাকাত নয় তো? একটু গা ঢাকা দিই।
কেন সর্দার, ডাকাতির কারবার এবার বন্ধ করলে হয় না? ভয় পেয়েছিস নাকি? না, ভয় নয়, রোজগার করতে তো জন্ম গেল, ভোগ করবো কবে? ভোগ করবো বলে কি রোজগার করছি? খোদার খাজানচিখানা আমরা তার তহসিলদার। কতকাল ধরে এই পাহাড়ের গুহায় আমাদের গুপ্ত ভান্ডারে ধন সঞ্চয় হচ্ছে কে জানে, ভোগ করবে কে? ভোগ করবো আমি। কাঠ কাটতে কাটতে আর বইতে বইতে জান হয়রান। কাশিম আর আমি এক মায়ের পেটিতে জন্মেছি, অথচ কাশিম হলো উমরাও আর আমি হলাম কাঠুরে। খোদা, তোমার মসজিদে আমার কাঠের ছালা কি এবার সোনার ছালা হবে না? দোহাই বাবা, টাকার গাছে তুলে যেন মন কেড়ে নিও না। कटेगा कहाँ पे छिपेगा कहाँ पे बचेगा, उठा तो गिरेगा गिरा तो चिरेगा, छिपा तो मिलेगा मिला तो मारेगा। भाग 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 बच सके तो बच गया, ये जलजला पूरे जोर पर चला, इसमें दम तो लड़ा, कौन मिला सता खड़ा, सबसे अटल सबसे प्रबल शस्त्र रचित रक्त নসিবের খেলাটা দেখা যাক। চিটিং ফাক। ইয়া আল্লাহ, সন্ধে হয়ে গেল, আমি তো ফিরল না। কি হলো গো, কেন আমি তাকে মরতে যাবো বলে পাঠাবো? ফতিমা এসেছো? হ্যাঁ, আজ কোথায় কাট কাটতে গিয়েছিলে? লুকিয়ে কি আনছো গো? কেন আসতে কেন? এতক্ষণ ডাক ছেড়ে কাঁদছে, এবার আমি গলা ছেড়ে জ্বালা করো। হ্যাঁ গো, থলে কোথায় ফেলে গো? কেন আসতে কেন? হ্যাঁ, আর থলেতে কোন গাছের কাঠ এনেছো? চুপ চুপ, কাঠ নয় মোহর। সে কি গো, আমাদের মোহর কি গো? তুমি ডাকাতি করতে কি শিখেছো নাকি? আমাদের কি সর্বনাশ! চুপ কর না, চুপ কর না, আরে চেঁচালি আমাদের গর্তানা যাবে। যাবি গো, ডাকাতি করে চুপ চুপ চুপ, আরে খোদা দিয়েছে খোদা। শোনো না, বনের ভেতর কাঠ কাটতে গিয়ে মোহর পেয়েছি। বলো কি? চুপ চুপ চুপ, মারা যাবো। চুপ করতে পারছি না গো, আল্লাহ রে আমার কান্না হচ্ছে। প্রতিমা আস্তে আস্তে, তোর কি রে কসম খাস, মোর চোখে
পানি আছে ভাই তোর কি রে কসম খায় মোর চোখের কোণে পানি আছে ভাই খবর খবর করতেছে বুক জ্ঞান ঘুমে নাই খবর খবর করতেছে বুক জ্ঞান ঘুমে নাই তোর কি রে কসম খায় মোর চোখের কোণে পানি আছে ভাই ও কি করিস ছাই নাচন কদন আসছে না মোর কদম যে বালাই ও কি করিস ছাই নাচন কদন আসছে না মোর কদম যে বালাই আমি করছি তাই কি করবো কয়ে রানি ভাই আমি করছি তাই কি করবো কয়ে রানি ভাই চেপে থাক চুপ করে থাক সবাই কোমর সইছে না সবাই চেপে থাকতে পারি যত ডাক ছেড়ে দিশাই তুই চুপ রও তুই হাত খাই আর ডাক ছেড়ে দিশাই ভাই কতগুলো মোহর পেয়েছো এত মোহর কি গোনা যায় এক কাজ কর কাশিমের বাড়ি থেকে একটা কুলকে চেয়ার মাপতে হবে আমি এই চাই কই গো আমি যে চোখে কিছু দেখতে পাচ্ছি না তুমি কাশিম তো এ কি বলছো কি হয়েছে দিদি একটু আড়ালে চলো কথা আছে ব্যাপার কি দিদি যান? ব্যাপার সঙ্গী এই কুলকের তলায় কি আটকে আছে দেখো আরে বাস এসে মোহর ভারী পুরনো বাছাই মোহর কোথায় পেলে? আলির বাড়ি থেকে ফতিমা কুলকে নিয়েছিল তলায় আঠা মাখিয়ে দিয়েছিল বুঝলে কাঠুরে আলির এত টাকা হয়েছে যে কোনকে দিয়ে মাপতে হয়? বুঝো বুক গেল দেবী আমি একেবারে গেছি, তুমি আমায় ধরো, ওগো, তুমি আমায় তুমি আমায় ধরো গো। তোমরা সাহেব দিদিকে ধরাধরি করো রে, আমি বাঁদিদের নিয়ে গান শোনাই। দেখে শুনে বোঝো তো মানো না, দেখে শুনে বোঝো তো মানো না, বলতে গেলে দুটো কথা, বলতে গেলে দুটো কথা, জানে তোলো না, দেখে শুনে বোঝো তো মানো না। নসিবে মারলে গলা, গলা ধরে খাওয়া, নসিবে মারলে গলা, গলা ধরে খাওয়া, দেবার ধরে দেবার ধরে দেওয়ালা, দেখে শুনে বোঝো মানো না, দেখে শুনে বোঝো মানো না, ভাবে পোলাও পারি হাসবে চুরি, তবে হাতক পারেছি বুক মোড়ে, অত হয় কি না হয়, অত সায় কি না সায় করি, দেখো আর ঋষের গজারে খোলা, দেখে শুনে বোঝো মানো না, দেখে শুনে বোঝো মানো না, বলতে গেলে দুটো কথা কানে তোলো না, দেখে শুনে বোঝো হ্যাঁ গো আলী বাবা, কি গা ফতিমা? আমার বাড়ি কিনে দাও না, মসজিদের মতন ভালো বাড়ি। সবুজ সবুজ, হঠাৎ আমিরি চালে চললে লোকে সন্দেহ করবে। যে তার পিলাতে সাদিক বাড়ি, যে তার পিলাতে সাদিক বাড়ি, লাহুল দিলা ये क्या झक मारी, जे तार पिलाते सादिक बाड़ी। हजार से उठ जाए लाखों में, लाखों भी पहुंचे करोड़ों में, हजार से उठ जाए लाखों में, लाखों भी पहुंचे करोड़ों में, रुपया बढ़ जाए दिल छोटी हो जाए, रुपया बढ़ जाए दिल छोटी
हो जाए कैसे चलेगा मेरा जिंदारी जता रुपया पिता दिगदारी जता रुपया पिता दिगदारी। হ্যাঁ ভাই আলী, আমি এখন কি খাবো? কেন? পোলাও, কালিয়া, পুরি, খাস্তা, আঙুর, কিশমিশ, বাদাম, পেস্তা। বাজারে যদি না হয় সস্তা, মুড়ি খাবো বস্তা বস্তা। চলে যাও সোজা রাস্তা। তুমি এখন বেগম, বেগম নাকি মুড়ি খায়? তা বটে, তা বটে। আরে বাবা, আরে বাবা, কে? কি কাশেম, এমন সময় আমার বাড়িতে কেন ভাই? বলি ব্যাপারখানা কি আলী? কোথায় টাকা পেলে? টাকা বুঝতে পারছি না। এই মোহর কোথায় পেলে? এত পেয়েছো যে কোনকে দিয়ে মাপতে হয়েছে? কোথা থেকে চুরি করেছো? আমি চুরি করিনি ভাই, খোদা দিয়েছি। বটে বটে, খোদার দেবার লোক পাইনি। বাবা কাজী মোল্লা নবাব বাদশাহ পড়ে রইলো, আমি পড়ে রইলাম, আর খোদা দিল আলী সাহেবকে। ঠিক বলো কোথায় পেয়েছো? মানে কোতোয়ালকে ডাকবো? কোতোয়ালকে ডাকো, তাতে আমি ভয় করি না। তবে তুমি আমার ভাই, তুমি জানতে চাও তো আমি বলতে। বটে বটে, আলী ভাই প্রাণের ভাই, এক মায়ের পেটের ভাই। বলো ভাই, বলো বলো। আগে তুমি বলো, মর্জিনাকে আমায় বিক্রি করবে? আমি অনেক টাকায় মর্জিনাকে কিনেছি, আমি যথাসর্বস্ব দিচ্ছি। বটে বটে, আচ্ছা আচ্ছা, মর্জিনাকে তোমায় দিলাম। আচ্ছা, এইবার চলো আড়ালে যাই, তোমাকে গুপ্ত গুহার কথা বলি। বেটাটা বেছে বেছে কথা বার করেছে, দেখো এতবার মুখস্থ করছি তো ওখানে জড়িয়ে যাচ্ছে। মানুষ খেতে না পেলে কি করে? চিচি, তারপর একটা এটা আর মনে থাকবে না, খুব থাকবে। আর কত দূর? এই তো সেই গাছ, সেই পাহাড়ের ধার। ভয়ঙ্কর স্থান, এটা সেই গুহার দরজা। ये क्या है? वो क्या है? हम कौन है? सब আমার টাকা, আমার টাকার সঙ্গে দুনিয়া আমার, চাকর আমার, চাকরানি আমার, বাদশা আমার, বেগম আমার, আমি যা ইচ্ছে তাই করব। তবে তবে দোষ পাবো, হাজার হাজার ইয়ার পাবো, আশেপাশে আমাদের ফোয়ারা ছুটবে। আমি সব দেখতে পাচ্ছি। ওই রাজা আমায় সালাম করছে, রাজকন্যা আমায় কুর্নিশ করছে, আদর করছে, কি মজা। এখন আমি কি করি? এটা নেই কি ওটা নেই, হিরে নেই কি জহর নেই, জহর নেই কি মোহর নেই, আমি সব নেবো, কিচ্ছু ছাড়বো না, কিচ্ছু ছাড়বো না। আমি নাচবো, আমি নাচবো। দেখ, এখন এক বস্তা হিরে, চুরি, পান্না, জহর, এক বস্তা মুক্ত আর 3 বস্তা মোহর এই নিয়ে যায়। তারপর আমারই তো তোষাখানা, যখন খুশি এসে সব নিয়ে যাব। কিন্তু কি সর্বনাশ, কি বলে দৌড় খুলতে হয়? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। মানুষ খেতে না পেলে কি করে? খাই 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 খা। খুলে গেছে। বাবা কি করলাম? খেতে না পেলে লোকে কি করে? মোর বয়, চাকর হয়, চুরি করে, বাটপাড়ি করে। না না না, সেটা তো একটা ফলের নাম। আম ফাঁক, জাম ফাঁক, লিচু ফাঁক। বাবা রে, কি হলো রে? গম ফাঁক,
আমার ভাত মোটা ভাত মোটা ভাত বুঝিয়ে তোর বলে দে আমি সাহায্য করবো তোর গলায় ভাবো আমি ওরে প্রাণের ভাই আমি বলে দে রে ভাই কে যেন কি বলছে আলি আলি তুই শুধু সংকেত জানিস আমায় বলে দে দে ভাই মেহরবানি করে তোর খুলে দে তোর খুলে দে তোর খুলে দে আঙুর ফাঁক পেস্তা ফাঁক বেদানা ফাঁক কিসমিস ফাঁক আল্লাহ ফাঁক 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 আমি এলি তোমরা কে চিনতে পারছ না তোমার বাবা মর্জিনা মর্জিনা কি বিবি সাহেব দুপুর গেল সন্ধে গেল রাত এলো আর কখন সে আসবে মর্জিনা আসবে বিবি সাহেব কাসিম সাহেব ঠিক আসবে আমার কেমন কেমন করছে কেন আমার কেমন কেমন করছে কেন আমার চুপ ছাড় ছাড় আমার চোখ ছাড় ছাড় পাতাল লক্ষণ কান্দান আমার কেমন কেমন করছে কেন আমার শিরে শিরে করছে কেন খালি করতেছে থাকা আমার শিরে শিরে করছে কেন খালি করতেছে থাকা আমার হার মার ভোগ ঝাড় ঘর প্রাণ কেন ঝাড়ে আমার হার মার ভোগ ঝাড় ঘর প্রাণ কেন ঝাড়ে এমন ছটপটানি প্রাণ ঘোরানি জন অলক্ষণ আমার কেমন কেমন করছে কেন আমার কেমন কেমন করছে কেন আমি কি করলাম কেন পরের ধন থেকে হিংসে করলাম মোহরের লোভে কেন তাকে বনে যেতে দিলাম কেন বললাম না তুমি আমার মোহর স্থির হবে সাহেব স্থির হও আলী সাহেবকে ডাকতে পাঠিয়েছিস আব্দুল্লাহ ডাকতে গেছে সাকিনা বিবি ও গো আলী ভাই গো ও গো আলী ভাই থামো থামতে যে পাচ্ছি না গো ও গো আমার প্রাণের কাশিম যে এখনো এলো না আচ্ছা আমি তার খবর নিতে যাচ্ছি তুমি কান্নাকাটি করে গোল বাজিও না বিপদ ঘটবে আমি চলি আমার কি হলো মর্জিনা আমি যে তার আশা ছাড়তে পারছি না এমন মশগুল হয়ে কি ভাবছিস মর্জিনা আজ করে বল দেখি বলো তুই ভাবছিস আবদাল্লার মতো একটা সুপুরুষ পাই তো শাদি করি হ্যাঁ কাজ ঘেসে দিয়েছিস বটে তবে ধরতে পারিস আমি ভাবছিলাম আবদাল্লাহ মরে গেলে গোদ দেবে কে কেন তুই দিতে পারবি না না আমার বয়ে গেছে বটে আর হোসেন সাহেব মনে বাজি বাবা কেউকে সাহেবের মতো ফোঁস করে উঠলি বলে ওইখানে রাতের ঘর নাকি তবে একটা দুঃখের খবর শোন কি আলী সাহেবের বাড়িতে সত্যিই কে মরেছে হ্যাঁ শুনে এলাম প্রতিমা দেবী কাঁদছে হোসেন রে হ্যাঁ চুপ রও আমি নিজের কানে শুনে এলাম তোমারও তুমি আমি শুনবো কেন চান বলিস কি আবদাল্লাহ বাবা
বসে পড়লি যে মর্জিনা, বসে বসেই শোন। না আর আমি শুনবো না। শুনবো না বললে ছাড়বে কি নিজান? ফতিমা বিবি যেমন হুসেন রে বলে ডাক ফুকে উঠেছে, ওই আলী সাহেব তার মুখে থাবা দিতে লেগেছে। না আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুই সরে যা। হ্যাঁ আমি যাচ্ছি, কথাটা শেষ করেই যাচ্ছি। তারপর হুসেন তো এলো। কি বললি? তোর কি লাভ মেরে উঠলি যে? হুসেন এলো বলে এলো, একেবারে মর্জিনা বিবির রক ঘেসে। আব্দুল্লাহ তোর গল্পটা বড় মিষ্টি লাগছে রে। আচ্ছা তারপর হুসেন তো এলো। আব্দুল্লাহ, আব্দুল্লাহ কাল না তোকে আমি পোলাও খাওয়াবো। আচ্ছা তারপর হুসেন তো এলো। আব্দুল্লাহ কাল তো সব কাজ আমি করে দেব। আচ্ছা তারপর হুসেন তো বলো আমার কিনে ফেললি যে মর্জিনা? হুসেন সাহায্য তাহলে মরেনি। দাঁড়া বুদ্ধ, তোকে আমি দেখাচ্ছি মজা। পালাই বাবা। কি হয়েছে মর্জিনা? তোমার চোখে জল কেন? কেন তা তুমি কি বুঝবে হুসেন সাহেব? আমি ঢের সয়েছি আর তো সব না, আমি ঢের সয়েছি আর তো সব না, তোমার কঠিন ছাড়ের বাধা যে করব না, তোমার কঠিন ছাড়ের বাধা যে করব না, আমি ঢের সয়েছি আর তো সব না। बहुत जीर्ण হয়েছি, বহুত জীर्ण হয়েছি, এবার আমি ঢের সয়েছি আর তো সব না। একই কথা মর্জিনা, তোমার বাপকে ডেকে আমার এখন বেঁচে ফেলো। না আমার পথ সইছে না। এসব কি সব বলছো? কি হয়েছে তোমার? আমি কেঁদে মরি আর তুমি এমনি নিষ্ঠুর যে তোমার চোখে জল নেই। কে বললে? আমার চোখের জলে সারা দুনিয়া ভেসে গেল, তবু মর্জিনা নিয়ে ফিরল না। কিন্তু হুসেন আমি বাঁধি, তুমি আমার মনে। আমি তোমার চরণের ছায়া স্পর্শের যোগ্য নই। তুমি রানী, তুমি রানী। কিন্তু শোনো, ওসব কথা এখন থাক। মাত্র বাবা জঙ্গল থেকে ফিরেছে, কাশের চাচার চার ভাগে করে কাটার লাশ। চুপ, লোক জানাজানির ভয় আছে। কাটা লাশ সেলাই না করে তো আর গোড় দেওয়া যাবে না। তুই এক কাজ কর মর্জিনা, বাজারের ওধারে বাবা মুস্তাফা বলে একজন ওস্তাদ জামার আছে, তাকে নিয়ে আয়। একটু চালাকি করে আনিস, যেন সন্দেহ না করে। খোদা, একটা টাকা পাইয়ে দে, পাটানার শরাব, দোয়ানার জলপাই, 4 পয়সার আন্দা, 4 পয়সার চানাচুর আর 4 আনার খিচুড়ি কিনে খায়। বাবা মুস্তাফা, কি বিবি সাহেব? তোমার দোকানে একটু বসবো? বিবি সাহেব,
আমার জুতোর দোকান। তোমার দোকানে গড়াগড়ি খাবো। করো কি বৌনির সময়, দোহাই তোমার। তবে আমি কি করি বাবা মুস্তাফা? তোমার কি হয়েছে বিবি সাহেব? প্যার মরেছে বুঝি? তবে প্যার আর কারোর সাথে আশিরাই করেছে? বাবা মুস্তাফা, তুমি কি ঠিক ধরেছ। তুমি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো? অতটা পারি না বিবি সাহেব, তবে কাটা শরীর বেমালুম জুড়ে দিতে পারি। তাহলে এই বায়না নাও, আমার সঙ্গে এসো। মোহর বায়না? এ ব্যক্তি তো সামান্য নয়। ভাবছো কি? ওঠো, পথে কিন্তু তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে যাব। মরে যাব শাহজাদি, মরে যাব। আমি গরিব, মেরো না। ভয় কি? বাবা মুস্তাফা, আমার মুখখানা দেখলে কি খুনে বলে বোধ হয়? চাকি হয়, চাকি হয়। আমার চোখে কি দুষ্টুমি মাখানো? কি বললি, কি বললি? বাবা মুস্তাফা আমার মস্ত মান। তা বুঝেছি বিবি সাহেব। যন্ত্রপাতি না, না না, চোখ পাথো। আমি তোমার গোলাম। বাবা মুস্তাফা, তুমি বড় আচ্ছা। আমার নিচে হতে সাধা। আমার কি সেই নসিব? কেন বিবি জান আমাকে আসমানে তুলছ? বাবা মুস্তাফা, আসমানে তুলছি, আসমানেই রাখবো, ফেলবো না। না এখন চলো তো। छोड़ी दे रे सैया, छोड़ी दे रे नहीं जाने दुनियादारी। हमें छोड़ी दे रे सैया, छोड़ी दे रे नहीं जाने दुनियादारी। जरा वर्ष गीत नहीं होगा तेरा, गीत झकमारी हो मिया। जरा वर्ष गीत नहीं होगा तेरा, गीत झकमारी। हमें छोड़ी दे रे सैया, छोड़ी दे रे नहीं जाने दुनियादारी। छोड़ी दे रे सैया, छोड़ी दे रे नहीं जाने दुनियादारी। हमें छोड़ी दे रे सैया, छोड़ी दे रे। কি ব্যাপার? সেই লাশটা নেই। হ্যাঁ সে কি? সর্দার বাটপার, জবর বাটপার, মান সবার।
ये क्या बात, माँ में तजुर्बात। आओ हमारा साथ, मत रहो तो साथ। आसामी फेरा, आसामी फेरा, लाल साहेब। ये गुनाह है शियार, कभी गुनाहगार। শোনো, চোর গ্রেপ্তার করতেই হবে, না করলে আমাদের নিস্তার নেই। তোমাদের মধ্যে কে যাবে? আমি যাবো সর্দার। আলাপ করো, চোরকে ধরতে না পারলে তোমাদের গর্দান হয়ে যাবে। ভুল যাচ্ছে সর্দার। ঠিক যাচ্ছে তো বাবা মুস্তাফা? ঠিকই যাচ্ছে বাবা মুস্তাফা। তুমি অমন হুঁশিয়ার, তোমাকে একটা ছুকরি এসে ঘোর খেয়ে গেল। দেখতে খুবসুরত ছিল বুঝি? আরে ভাই, সে কথা তুলিস কেন? শেষকালে কি পথ বুঝে মরবো না খানায় পড়বো? না না, সে কাজ নেই। তুমি তুমি ঠিক ঠিক পা ফেলে চলো। সকালবেলা দোকানে বসে আছি, এমন সময় নহবত সানায়ের আওয়াজ যেন কানে এলো। বাবা মুস্তাফা একটু একটু আফিম খায়, মনে হলো মৌচাক বুঝে প্রাণের ছাড়ি ছাড়ে পাক মারছে। বাবা মুস্তাফা মুখ তুলে দেখি, ও কি বলবো ভাই, পানপানা মুখ, গোলাপি রঙের ঠোঁট, তার মোটাতার হাসি, পটল চেরা চোখে চাঁদু মাখানো ধার, দেখে মাথাটা আমার বনবন 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 করে খুঁজে গেল। মুস্তাফা, তুমি ডাল খাচ্ছ? আরে ভাই, চুরি দেখলে চোখওয়ালা সালারাই চাল খায়, আমি তো বুড়ো, নজর গেছে। কিন্তু বাবা, তোমার তাজিদ দিদি খুঁজে পেতে আমাকে ঠিক বাড়ি করেছ তো। তোমার সন্ধান না পেলে কি আমার গদ্দান থাকতো? কিন্তু আর কতদিন? থামো বাবা থামো, মনে হচ্ছে এইখানে এসে থেমেছিলাম। দেখো তো সামনে একটা পাড়ি আছে কিনা। বললাম বাবা মুস্তাফা, তোমার ঠাউর বসে নাও, চোখের বাঁধন খুলো, এরা বসিস। আদাব ভাই, আদাব, চলি। তাই তো আশেপাশে সব বাড়িতে এক ধরনের, কি করে চিনব? এক কাজ করে যাক, এই বাড়িতে দরজায় একটা খড়ির চিহ্ন দিয়ে রাখি, ব্যাস কাম হবে। এইবার সর্দারকে খবর দিই। আমাদের বাড়ির দরজায় খড়ির দাগ দিল কে? আরে অদ্ভুত চিহ্ন তো। ভালো ঠেকছে না, কে জানে কোনো বদলোকের কাজ কিনা। আমি বরং সব বাড়ির দরজায় খড়ির একই চিহ্ন দিয়ে ভুল করে দিই। আমার মনিব এখন আলী সাহেব, তার ভালো মন্দ আমারই তো দেখা উচিত। আল্লাহ আপনাকে সালামতে রাখুন। বিদেশি সওদাগর আমি, আপনার আতিথ্যে আমি পরম সন্তোষ লাভ করেছি। আলী সাহেব,
আজ রাতের জন্য আমার এই 39টি তেলের কুপো নিরাপদে রেখে দিলে আমি বিশেষ আপ্যায়িত হই। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার জিনিসে কেউ হাত দেবে না। আপনি একটু অপেক্ষা করুন, আপনার শয়নের ব্যবস্থার জন্য বান্দাদের হুকুম করছি। কে আছিস? বান্দা, বান্দা। আলী বাবা, ডাকাতের উপর ডাকাতি। আজ রাত্রেই তোমার ভগন লীলা শেষ হবে। আর ভাই সাহেব, জানলা দিয়ে কুপোয় ঠেল মারলে বুঝে নিও সময় হয়েছে। জনাব, আপনার শোবার ঘরে আরাম করবেন, চলুন। চল। বলি হারি, এত জিনিস থাকতে বিবি সাহেবের ঝাঁঝওয়ালা তেল দিয়ে বেগুন পোড়া খেতে স্বাদ হলো। এদিকে ঘরে তেল বাড়ুন তো। আব্দুল্লাহ, তুই বাজারে যা। আরে সদাগরে এতগুলো তেলের কুপো রয়েছে, খানিকটা টাটকা তেল নিয়ে না। তা মন্দ কথা নয়, দেখি কোনটা তেল ভর্তি আছে। সর্দার, সময় হয়েছে। ঘরে দুশ্মন ঢুকেছে। সময় হয়েছে সর্দার? না, বুঝেছি, এরা নিশ্চয়ই সেই ডাকাতের দল যারা কাসেম সাহেবকে খুন করেছে। এদের শেষ করতেই হবে। আব্দুল্লাহ, তুই বাজার থেকে তেল নিয়ে আয়, অনেক অনেক তেল। তেলের কড়াইটা এখানে রাখ। আব্দুল্লাহ, তুই এক একটা কুপোর ঢাকনা খোল, আর আমি এই ফুটন্ত গরম তেল ঢেলে দিই। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? সব ডাকাত করেছে। সব ডাকাত করেছে। সাত এই বাত ডাকাত করেছে। সাত এই বাত ডাকাত উপর ভেতর উপকার তেরা বহুত বহুত কেরামত। উপর ভেতর উপকার তেরা বহুত বহুত কেরামত। बहुत मजा হয়েছে। बहुत मजा হয়েছে। बहुत मजा হয়েছে। बहुत मजा হয়েছে। आइए जनाब, आइए। बाबा, এই দরবেশ আমার নতুন দোস্ত, বড় শব্দ, আচ্ছা আদমি। ইনি আজ রাত্রে আমাদের অতিথি। আদাব জনাব। আদাব আদাব। আপনার মতন মেহমান পেয়ে আমার গৃহ ধন্য হলো। আপনি আরাম করুন, আমি আপনার খানার বন্দোবস্ত করি। হ্যাঁ, একটা কথা, আমি দরবেশ, আমার মানত আছে, আমি নিমক খাই না আলী সাহেব। বেশ, আমি মর্জিনাকে জানিয়ে দিচ্ছি। আপনাকে কি দিয়ে খাতির করবো জানাব?
আমি শুনেছি তোমাদের বাদী মজরিনা নাচে গানে বিশেষ পটু। জি, আমি নাচ গান বড় পছন্দ করি। আপনার ফরমাইশ এক্ষুনি তামিল হবে। ভারী তাজ্জব তো, দরবেশ নিমক খায় না? সন্দেহ হচ্ছে ও কি সত্যি দরবেশ, না দরবেশের ছদ্মবেশে সেই পুরনো দুশ্মন? মজিনা, মিয়া সাহেব তো নাচ গান শুনতে চেয়েছে। আচ্ছা চল যাচ্ছি। আব্দাল্লাহ, ছোড়াখানা দে তো আব্দাল্লাহ। খোদা, আর একবার আমার সহায় হও। जैसे घुमा कुर्ती से हेरा, जैसे घुमा कुर्ती से हेरा, सच्चा बिचवा तेरा क्या भैया ये मुझे दुश्मन कोई है उसी का जान फरमाए, दुश्मन कोई है उसी का जान फरमाए, दोस्ती को बहुत प्यारा, दोस्ती को बहुत प्यारा, जोर से पकड़ा खुशियां से लगा, जोर से पकड़ा खुशियां से लगा, कभी मत घबरा जानिएगा क्या बनाए। কি করলি মর্জিনা, কি করলি? সাধু দরবেশের মুখে ছুরি বসালি? জনাব, জনাব, এই দস্যু সর্দার জনাব, সর্দার আমার মাফ করো। তুমি যেমন আলী সাহেবের জান নেবার জন্য নিমক ছেড়েছ, আমিও তিনি তার জান বাঁচাবার জন্য নিমক খেয়েছি। তুমি ঠিক করেছো মর্জিনা, তুমি নিমকের কাজ করেছো। আলী সাহেব, আমি তোমার দুশ্মন, তোমার কাজ খুন করবো বলে তোমার ঘরে এসেছিলাম। তোমার জোর বরাত মর্জিনাকে তুমি পেয়েছ, কেউ তোমাকে রক্ষা করতে পারত না। মর্জিনা, তোমার হাতে মরে আজ আমার পাপের অবসান হলো। মর্জিনা, আমার যথাসর্বস্ব গুহার মধ্যে সে রাশিকৃত দৌলত আমি সব তোমাকে দিয়ে গেলাম। এখন আমি শান্তিতে মরতে পারবো মর্জিনা। সর্দার, সবই তো দিলে, তোমার পোশাকখানায় ঢুকবার ফন্দিটা বলে দিলি না? মর্জিনা, তুই কোন পরিরাজ্য থেকে এসছিস মা? দুবার আমার প্রাণ রক্ষা করলি। আজ থেকে তুমি আর বাদী নও। আমার হোসেনের সঙ্গে তোমার শাদী দিয়ে তোমাকে পুত্রবতী করব। আব্দাল্লাহ, আনন্দ করো, তোমরা সবাই আনন্দ করো। আনন্দ? হ্যাঁ, আনন্দ, আনন্দ।
দেশে বিপদা আপন হারা তেমনি তো প্রাণ তেমনি মাতুরারা চারিদিকে যাও ছড়িয়ে তোমার চারিদিকে যাও ছড়িয়ে তোমার দেখো এমনি করে সোহাগরে দেখো এমনি করে সোহাগরে মনে করে দেবতা চাঁদ চকলে আধারে আধারে চিরে সুধা প্রাণ বলে চাঁদ চকলে আধারে আধারে চিরে সুধা। এখানে আমাদের আলিবাবার 40 চোর শেষ হয়েছে, তোমরা সবাই এসো।